অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল মায়ের। চারদিকে তখনও নীরবতা, আকাশ অন্ধকারে ঢাকা। মা ঘুম থেকে উঠে ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেলেন। সেহরির জন্য রান্না করতে হবে, সময় খুব বেশি নেই। দেরি না করে মা চুলায় হাঁড়ি বসালেন। ভাত, ডাল, ভাজি আর ডিম ভাজির সুগন্ধে ঘর ভরে উঠল। বাবা আমাদের ঘুম হতে জাগিয়ে দিলেন। ঘুম জড়ানো চোখ, কিন্তু মনে এক ধরনের প্রশান্তি। সবাই মিলে একসাথে সেহরি খেলাম। মা বারবার জিজ্ঞেস করছিলেন, আর একটু নেবে? বাবাও খেয়াল রাখছিলেন যেন কেউ কম না খায়। সেহরির সময় শেষ হয়ে এলো। ফজরের আজানের ধ্বনি ভেসে এলো মসজিদ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। চারপাশে যেন এক পবিত্র অনুভূতি ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করল। আকাশে লাল আভা দেখা দিল। ভোরে দাদা কোরআন তিলাওয়াত শুরু করলেন। তার কণ্ঠের তিলাওয়াত ঘরের পরিবেশকে আরও শান্ত আর পবিত্র করে তুলল। আমি পড়ার টেবিলে বসে গেলাম। বাইরে পাখির কলকাকলি, ভেতরে এক ধরনের প্রশান্ত নীরবতা। রমজানের সকালগুলো এমনই আলাদা। দুপুর হতে না হতেই আমার ছোট ভাই ক্ষুধায় কাতর হয়ে পড়ল। বারবার বলছে, আর কতক্ষণ বাকি? আমরা হাসতে লাগলাম। দাদি শুয়ে বসে তসবিহ পড়তে পড়তে একটু বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই বাবার বাজার থেকে ফেরার শব্দ পেলাম। দাদি ধীরে ধীরে উঠে বসলেন। বাবা বাজার নিয়ে এলেন। তাজা সবজি, ফল, ছোলা, পেঁয়াজু বানানোর উপকরণ। মা আর দাদি রান্না শুরু করে দিলেন। রান্নাঘরে ব্যস্ততা বেড়ে গেল। আমি নিজ হাতে শরবত তৈরি করলাম। ঠান্ডা শরবতের গ্লাসগুলো ট্রেতে সাজিয়ে রাখলাম। বাবা হাত গুটিয়ে বসে থাকলেন না, তিনিও মাকে সাহায্য করতে লাগলেন। সবজি কাটা, বাটি ধোয়া, টেবিল গোছানো। পরিবারের সবাই যেন একসাথে মিলেই ইফতারের প্রস্তুতি নিচ্ছে। বিকেল হয়ে এলো। আকাশে সূর্য ঢলে পড়েছে। পাখিরা নিজ নিজ নীড়ে ফিরে যাচ্ছে। চারদিকে এক ধরনের প্রশান্ত পরিবেশ। দাদা অজু করে নিলেন। মা তাড়াতাড়ি ইফতার সাজাতে লাগলেন। খেজুর, মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, ফল আর শরবত। বাবা মুড়ি, ছোলা আর পেঁয়াজু একসাথে মিশিয়ে দিচ্ছিলেন। আমরা সবাই ইফতার নিয়ে বসে আজানের অপেক্ষা করতে লাগলাম। সেই অপেক্ষার সময়টুকু যেন সবচেয়ে আবেগময়। কেউ ঘড়ির দিকে তাকাচ্ছে, কেউ দোয়া পড়ছে। অবশেষে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমরা সবাই একসাথে দোয়া পড়ে ইফতার শুরু করলাম। প্রথম খেজুর মুখে দেওয়ার সেই অনুভূতি, সারাদিনের ক্লান্তির পর এক চুমুক শরবত, মনে হলো যেন অশেষ শান্তি নেমে এলো। পরিবারের সবার সাথে একসাথে ইফতার করার যে আনন্দ, যে প্রশান্তি, তা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। রমজানের এই পারিবারিক মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে।